চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বেড়েছে নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা। শিশু থেকে শুরু করে কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, গৃহবধূ আক্রান্ত হচ্ছেন সবাই। গত 16 মাসে ঘটেছে 620টি ঘটনা, ঝুলে আছে বেশিরভাগ মামলা। এমন পরিস্থিতির জন্য বিচারহীনতার সংস্কৃতিকে দুষছেন নারী নেত্রীরা। গেল 11 এপ্রিল নগরের নিউ মার্কেট মোড়ে চলন্ত বাসে ধর্ষণ চেষ্টার শিকার হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। জানালা দিয়ে লাফিয়ে রক্ষা পান তিনি। এর আগে গত 6 মার্চ রিকশা করে যাওয়ার সময় নগরীর কদমতলী এলাকায় 2 বখাটের ইফটিজিংয়ের শিকার হন সিটি কলেজের এক শিক্ষার্থী। গেল কয়েক মাসে চট্টগ্রামে ধর্ষণ, যৌতুকের দাবিতে নারী নির্যাতন এবং হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে একাধিক। আক্রান্ত হওয়ার ঘটনা বেড়ে যাওয়ায় অজানা আতঙ্কে থাকেন কাজের প্রয়োজনে বাইরে বের হওয়া নারীরা। যখনই বের হচ্ছি বাসা থেকে একটা শঙ্কা কাজ করছে যে কি করব, মানে কিভাবে যাব। কেউ যাতে কারোর সাথে কোনো অন্যায় করতে না পারে, সেটা যেই হোক না কেন, যেই পজিশনে থাক না কেন, আমরা সবাই যেন আমাদের যে সিকিউর লাইফ সেটা পেতে পারি। তাদের যদি সর্বোচ্চ পরিমাণ শাস্তি যদি প্রদান করা হয়, তো একজন ব্যক্তি ধর্ষণ করার আগে 2 বার চিন্তা করবে। নারী ও শিশুকে আইনি সহায়তা প্রদানকারী বেসরকারি সংস্থা ব্লাস্টের তথ্য মতে 2018 সালে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা ঘটেছে 461টি। চলতি বছরে প্রথম 4 মাসে ঘটেছে 159টি। নারী শিশু নির্যাতন ট্রাইব্যুনাল এইসবের মাধ্যমে যদি দ্রুত নিষ্পত্তি করতে পারি, হয়তোবা দৃশ্যমান কোনো বিচার যদি আমরা দেখাতে পারি, তাহলে হয়তোবা একটু কমে আসবে। কারণ আমাদের দীর্ঘসূত্রিতার কারণে মূল অপরাধী পার পেয়ে যায়। সহিংসতা রোধে পারিবারিক ও সামাজিক প্রতিরোধের পাশাপাশি দ্রুত বিচার নিশ্চিত করার তাগিদ নারী নেত্রীদের। দরকার হলে ঘরে ঘরে যে কাউন্সেলিং করতে হবে। একজন বয়স্ক মহিলাকেও কিন্তু ছাড়ছে না, শিশুকেও ছাড়ছে না। বিচারগুলি তড়িঘড়ি করে তাৎক্ষণিকভাবে করা উচিত, তাহলে ধর্ষকরা, নির্যাতনকারীরা ভয় পাবে। নারীর প্রতি সহিংসতার ঘটনা গুরুত্ব দিয়ে তদন্ত করা হয় বলে দাবি পুলিশের। যখনই হচ্ছে তখনই আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু এমনও অনেক সময় আছে, সমস্যা আছে যেগুলো ঠিক আমাদের পর্যায়ে আসে না। আমরা এগুলোকে অ্যাড্রেস করব, যত বেশি আমরা জিরো টলারেন্ট হব তত বেশি এটা কমে আসবে। জয়া শর্মা, যমুনা নিউজ, চট্টগ্রাম।